এক শব্দের শেষে আলিফ মাদ অ মাদ ইয়া মাদ খাড়া জবর খাড়া জবর উল্টা পেশ এরকম কিছু আর এক শব্দ অর্থাৎ পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা হয় তখন এটা হয়ে যাবে মুনফাসিল তিন আলিফ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের নিয়মিত তাজবিদ লেসনে 21তম পার্টে আমরা শিখতেছিলাম মাদ ফারঈ। আজকে আমরা মুনফাসিল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো মাদ ফারঈ হলো সেকেন্ডারি মাদ বা উপমাদ, যেটা বেসিক মাদ আলিফ মাদ অ মাদ ইয়া মাদ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এরকমকে কেন্দ্র করে ঘটে। এরকম বেসিক মাদকে কেন্দ্র করে আরো উপমাদ প্রাথমিকভাবে তিনটা। একটা হলো মাদ মুত্তাসিল সংযুক্ত, আরেকটা হলো মাদ মুনফাসিল বিযুক্ত, আরেকটা হলো মাদ লাজিম। তো আজকে আমরা মুনফাসিল নিয়ে আলোচনা করতেছি। তো বেসিক মাদ বা মাদ আসলি মূল মাদের পরে যখন এক শব্দের শেষে আলিফ মাদ অ মাদ ইয়া মাদ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ এরকম কিছু আর এক শব্দ অর্থাৎ পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা হয়। আর মুত্তাসিল ছিল যেই শব্দে আলিফ মাদ অ মাদ ইয়া মাদ তারপরে একই শব্দে হামজা আসলে, আর এটা হলো একই শব্দে না পরের শব্দের শুরুতে হামজা আসলে তখন এটা হয়ে যাবে মুনফাসিল তিন আলিফ, অর্থাৎ 3 হারাকাত থেকে 5 হারাকাত পর্যন্ত টান দেওয়া যাবে। কাকে? ওই বেসিক মাদকে। যেভাবে আমরা মাদ মুত্তাসিল ও বেসিক মাদকে টান দিয়েছিলাম হামজা কেনা, এখানেও আমরা বেসিক মাদকে টান দিব হামজা কেনা। মাদ মুত্তাসিলে আমরা 4 আলিফ বা 4 থেকে 6 হারাকাত টান দিয়েছিলাম, এখানে হলো 3 আলিফ 3 থেকে 5 হারাকাত টান দিয়ে পড়বো। কাকে? বেসিক মাদকে, যেটা আগে এক আলিফ টান ছিল সেটাকে 3 আলিফ করব। তো চলুন দেখি। লাম আলিফ জবর লা আলিফ মাদ, লাম আলিফ জবর লা আলিফ মাদ এক আলিফ ছিল। আলিফ জের ই বা হামজা জের ই লাম খাড়া জবর লা ইলাহা জবর হা ইলাহা। তাহলে লাম আলিফ জবর লা একটা সেপারেট শব্দ, ইলাহা অর্থাৎ পরের শব্দের শুরুতে আমরা হামজা পাচ্ছি, এইজন্য লার এক আলিফকে আমরা এখন 3 আলিফ বা 3 থেকে 5 হারাকাত টান দেব। আগে ছিল লা ইলাহা, এখন হবে লা ইলাহা। হ্যাঁ, লা ইলাহা। ওকে। ক্বালু কতে এক আলিফ, ক আলিফ জবর ক লাম ও পেশ লু ক্বালু। লাম ও পেশ লু এটা ওয়াও মাদ, ওয়াও মাদের পরে একটা আলিফ আছে, এটা এক্সট্রা আলিফ, এটা বহু বচনের আলিফ, এটা ধর্তব্য না। আমান্না শুরুতে আলিফ পেয়েছি বা হামজা পেয়েছি, এইজন্য লাম ও পেশ লুকে আমরা 3 আলিফ টান দিব, তারপরে বলবো আমান্না। তাহলে কতে এক আলিফ, লুতে ওয়াও মাদ এক আলিফ ছিল কিন্তু এখন 3 আলিফ, আর আ খালা জবর এক আলিফ, মান ওয়াজিব গুণ এক আলিফ ধরবো, না এক আলিফ। ক্বালু আমান্না, বলুন আমার সাথে। ক এক আলিফ, লু 3 আলিফ, আ এক আলিফ, মান এক আলিফ, না এক আলিফ। ক্বালু আমান্না, খুব ইজি। আবার বলুন। ক্বালু আমান্না। ওকে, পরের শব্দ আল্লাযী, এই জিটা দেখেন ইয়ামাত, ঠিক আছে, এর পরের শব্দে আমরা আত আলিফ পাচ্ছি, তাহলে এই ইয়ামাতকে আমরা এখন 3 আলিফ টেনে দেন বলবো আতআমাহুম। আল্লাযী আতআমাহুম, আত কলকলা, হ্যাঁ মোটা কলকলা, আল্লাযী আতআমাহুম। ওকে। ইয়া আইয়ুহা শব্দটা বুঝেন, ইয়া খাড়া জবর ইয়া, ঠিক আছে, এখানে খাড়া জবর আছে, ইয়া খাড়া জবর ইয়া। আলিফ ইয়া জবর আই, ইয়া বেশু আইয়ুহা আলিফ জবর হা, ইয়া আইয়ুহা। এটা মনে হচ্ছে খাড়া জবর পরে একই শব্দে আলিফ, ইয়া খাড়া জবর ইয়া, এরপরে আইয়ু আলিফ, একই শব্দ মনে হচ্ছে, কিন্তু এটা একই শব্দ না। এখানে ইয়া খাড়া জবর ইয়া একটা সেপারেট শব্দ, আইয়ুহা একটা সেপারেট শব্দ, কিন্তু এই দুই শব্দকে একত্রে লেখা হয়। এটা দেখতে মনে হচ্ছে একই শব্দ, কিন্তু এখানে দুইটা শব্দ, ইয়া একটা শব্দ, আইয়ুহা একটা শব্দ। তাহলে একটা শব্দের শুরুতে খাড়া জবর, আর একটা শব্দের শুরুতে আইয়ুহার আলিফ, এজন্য ইয়াতে 3 আলিফ, এটা 4 আলিফ না, এটা মুত্তাসিল না, এটা কি মুনফাসিল 3 আলিফ। ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা। হাযিহি খারাজের, হাযিহি খারাজের এক আলিফ ছিল, এই খারাজের উপরে আনআমুন, এই আন আছে, পরের শব্দের শুরুতে আলিফ বা হামজা, এইজন্য হিকে 4 আলিফ টানবো। হাযিহি আনআমুন, হাযিহি আনআমুন। লাহু উল্টা পেশ, উল্টা পেশের পরে আবার কি আলিফ, পরের শব্দে আলিফ, তাহলে উল্টা পেশকে 4 আলিফ, উল্টা পেশ একটা বেসিক মাদ, তাই না, খাড়া জবর খাড়াজের উল্টা পেশ, এইজন্য লাহু 3 আলিফ টেনে দেন আসহাবু। আচ্ছা, অন্যান্য বই আপনি যেটা দেখবেন, আমরা যেমন এখানে আলিফ মাদের পরে দেখিয়েছি, ইয়া মাদের পরে দেখিয়েছি, ওয়া মাদের পরে দেখিয়েছি, খারাজের পরে দেখাচ্ছি, উল্টা পেশের পরে, আপনি অন্য বই এত পাবেন, হয়তো খারাজের জবরের পরে একটা উদাহরণ দিয়ে চলে গেছে, বা 5টা উদাহরণে খাড়া জবর খারাজের পরে দিয়েছে, এরকম পাবেন। আপনি আলিফ মাদের পরে সব উদাহরণ পাবেন, ইয়া মাদ ওয়া মাদের উদাহরণগুলো অন্য বইতে কিন্তু আপনি এরকম পাবেন না, কারণ আমরা প্র্যাকটিক্যালি
এটা 5-7 বছর গবেষণা করে বইটা তৈরি করেছি। কেমন? ইনশাআল্লাহ আমরা যারা শিক্ষিত লোক আছে, আপনারা যখন বইটা সংগ্রহ করবেন আপনাদের কাছে খুব ইজি মনে হবে। আমাদের ভিডিওতে যখন প্র্যাকটিস হয়ে যাবে অবশ্যই এই পড়াটা কাউকে না কাউকে শোনাবেন। ফ্রেন্ডস, ফ্যামিলি, বিদের ভিতরে কেউ যদি ভালো কোরআন পড়ার লোক থাকে এই শব্দগুলো উচ্চারণ তাকে শোনাবেন, নাইলে আমাদের পেইড কোর্সের মাধ্যমে আপনি এই পড়াটা আমাদেরকে হুবহু শোনাতে পারেন। যতক্ষণ আপনার শুদ্ধ না হয় ততক্ষণ আমাদের টিম আপনাকে সাপোর্ট দিবে ইনশাআল্লাহ। পড়া হয়ে গেলে পড়াটা যেভাবে শোনাবেন, লা ইলাহা ক্বালু আমান্না আল্লাযী আত'আমাহুম ইয়া আইয়ুহা হাযিহি আনআমুন লাহু আসহাবু। অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন এবং একটা কমেন্টস করবেন ইনশাআল্লাহ। হয়তো পারে আপনার একটা শেয়ারে আরো 5 জন আরো 10 জন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি কেউ এই লেসনটা তার ভালো লাগবে, সে কোরআন পড়া শুরু করে দেবে। সে সারা জীবন যত কোরআন পড়বে আপনার একটা শেয়ারের মাধ্যমে, আপনার এটা ছড়িয়ে দেওয়ার কারণে এই একটা অংশ আপনি ইনশাআল্লাহ খবরে বসে বসেও পাবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। পরবর্তী লেসনে আমাদের এই মাতফারের তৃতীয় প্রকার যেটা হলো লাজিম, এটা আমরা প্র্যাকটিক্যালি আপনাদের শেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।